ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ কুকিং রেসিপিস। আজ নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি, একদম ভিন্ন রকম স্বাদের। চলুন আলু দিয়ে মাছের মাথা দিয়ে এরকম রেসিপি একবার ট্রাই করে দেখুন বন্ধুরা, অনেক টেস্টি হয় খেতে। কয়েকটি উপকরণ দিয়ে এই সুস্বাদু রেসিপি। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং দেখে নিই কী করে আমি এই এত সুস্বাদু রেসিপি বানাই। চলুন, আমি আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমি দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো একটা, আর আদা জিরে লঙ্কা বাটা, আর একটা তেজপাতা। মাছের মাথাটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 চামচ সরষের তেল দিয়েছি। এবার মাছের মাথাটাকে আমি ভালো করে ভেজে নেব। এপিট ওপিট করে মাছটাকে ভেজে নেব। মাছটাকে আমি একদম এখনই ভেঙে চুড়ে দেব, একদম গাটা গাটা করে ফেলবো। দেখুন আমি কিন্তু একদম মাছটাকে ভেঙে চুড়ে নিয়েছি। মাছটাকে এবার আমি আরেকটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সেই তেলে কিছুটা তেল দিয়ে দেব, দিয়ে আলুগুলোকে ভেজে নেব। সবকটা আলু দিয়ে দেব। এবার দিয়ে দেবো 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে আলুটাকে আমি ভালো করে হালকা লালচে করে ভেজে নেব। আমি এখানে মটরশুঁটিও দেব। আমি মটরশুঁটিটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। ঘরে যখন মাছের মাথা পড়ে থাকে তখন এই আলু দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। এবার আমি মটরশুঁটিটাকেও আলুর সাথে ভালো করে ভেজে নেব। অবশ্যই আপনারা ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সেই তেলে আমি কিছুটা তেল দিয়ে দেব একটা গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে ফোড়নে দেব এবং বাটাটা দিয়ে দেবো আদা জিরে লঙ্কা বাটা 1.5 চামচের মতো। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন হালকা তেল ছেড়ে এসছে তখন আমি দিয়ে দেব কেটে রাখার টমেটোটাকে আমি মশলার সাথে নাড়াচাড়া দেব। টমেটো যাতে সেদ্ধ হয়ে আসে, দিয়ে দেব 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে আর একটু কষিয়ে নেব। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আর মাছের মাথা সব একসাথে। এবার ভালো করে মশলার সাথে আলু মাছ সব একবারে মাখিয়ে নেব। একদম কম ঝামেলা ছাড়া এই রেসিপি, একদম ঝামেলা নেই, চটজলদি একদম এই রেসিপি। দেখুন আমি ভালো করে এই আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলেই আমি ফোটানো জল দিয়ে দেব। এতে টেস্টটা আরও বেশি দ্বিগুণ হয়। আপনারা এখানে লবণটা দেখে নেবেন, আমার এখানে লবণটা পুরো ঠিক আছে। এবার ঝোলটা যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ ফুটতে দেব। এখানে আমি বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি, মশলার বাটি ধোয়া জল। দেখুন ঝোলটা কত সুন্দর ফুটে এসেছে।
নাড়াচাড়া দিয়েও দেখুন আমার আলুটা কত সেদ্ধ হয়ে এসেছে। এটা বেশি ঝোল রাখবো না, একটু হালকা গাঢ় গাঢ় হবে এই রেসিপিটা। 5-10 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে এবার আমি আলুগুলোকে গলিয়ে দেব, কিছু কিছু আলুকে গলিয়ে দেব। আলুগুলো দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে। হালকা নাড়াচাড়া দিয়ে নেব। দেখুন হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। দেখুন আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে, কত সুন্দর আর কত টেস্টি। গরম ভাতে সার্ভ করুন আলু দিয়ে মাছের মাথার এই রেসিপিটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন রেসিপি ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবং আপনারা সকলেই আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। অনেকেই দেখছি আমার ভিডিও দেখছে, কেউ সাবস্ক্রাইব করছে না, লাইক করছে না। প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা।